আর এবার একটা ছবি দেখাই আপনাদের, দেখুন কিভাবে পানীয় জল অপচয় করা হচ্ছে। কোথায় জানেন? তারাতলায় খাওয়ার জল এইভাবেই অপচয়, গাড়ি পর্যন্ত ধোয়া হচ্ছে, লরি ধোয়া হচ্ছে খাওয়ার জল দিয়ে। কর্পোরেশনের জল এইভাবে অপচয় করা হচ্ছে। নল আছে, কল নেই, কর্পোরেশনের জলে গাড়ি ধোয়া থেকে স্নান, হোটেল থেকে গ্যারেজে অবৈধভাবে জল সংযোগ। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, কতদিন ধরে এই পরিস্থিতি সেখানে, যেখানে এইভাবে জল অপচয় করা হচ্ছে, তাও পানীয় জল অপচয়, পানীয় জল দিয়ে গাড়ি ধোয়া হচ্ছে? কলকাতা কর্পোরেশনের ৮০ নম্বর ওয়ার্ডের তারাতলা রোডে ১ নম্বর গেটের সামনে এবং ঝিঞ্জিরা বাজারের সামনে থেকে দীর্ঘদিন ধরে এই জল বেরিয়ে পড়ে যাচ্ছে। কেএমডির জল, এই জল বারবার অপচয় হচ্ছে। দীর্ঘদিন মুখ্যমন্ত্রী বারবার বলেছে এই জল অপচয় করা যাবে না, তারপরও এই জল অপচয় হচ্ছে বারবার, এবং এই দীর্ঘদিন ধরে জল পড়ছে, কোনো তার সিস্টেম নেই চাবি লাগানো। কিন্তু অজুহাত দেখাচ্ছে যে ওখানকার যে কাউন্সিলর আছে, ৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান, উনি বলছে যে এখানকার যে ভ্যাল সিস্টেম করা আছে, সেই ভ্যালতে যে জলটা আছে সেই জলটা না বেরোলেই তো পাইপ বাস্ট করবে, সেই জন্যই জলটা বেরোচ্ছে। কিন্তু ওনার আজব এই মানে যে কথা, আজব কথাটা মানে সঙ্গে কোনো মিল নেই। যে জল যে পড়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে এই জল পড়ে যাচ্ছে, কোনো জলের চাবি লাগানো নেই, এবং যারা চান করছে, যারা ওখানে গাড়ি ধুচ্ছে, তারা একই কথা, দীর্ঘদিন ধরে আমরা এই কাজ করে যাচ্ছি। কতদিনের পরিস্থিতি এরকম ঠিক হয় যেখানে পানীয় জল এইভাবে অপচয় হচ্ছে? এখানে গাড়ি ঢুকছো, এই যে জলের নব বন্ধ করা, চাবি বন্ধ করা আছে না? চাবি বন্ধ করে নেই, তাহলে জল কি পড়ে যাচ্ছে? এটা কি সারা মানে সবসময় পড়ে জল? नहीं, टाइम टाइम पर होता है জল সবসময় পড়ে যাচ্ছে ना, टाइम टाइम पर 12 बजे बंद हो जाएगा, फिर 4 बजे बंद हो जाएगा। চাবি লাগানো আছে জলে? বলে মানে বীজখানে একটা ভ্যাল আছে, আচ্ছা, সে ভ্যালে কিন্তু জল আটকায় না, আচ্ছা, আর সবসময় পড়তে থাকে। সবসময় পড়তে থাকে।